এখন দ্বিতীয় কন্ডিশন দেখো, যে জমিটার দৈর্ঘ্য ছিল 25 মিটার, এখন 25 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে আমরা কত পাবো না 22 দৈর্ঘ্য পাচ্ছি। আবার প্রস্থ কত ছিল না 20 মিটার, 20-র সঙ্গে যদি 2 যোগ করা যায় তাহলে এখানেও কত পাচ্ছি না 22। তাহলে প্রস্থ যদি 22 হয় এবং দৈর্ঘ্য যদি 22 হয় তাহলে নিশ্চয়ই সেটা বর্গক্ষেত্রাকার জমি হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্ক। কোষে দেখি 15.1-এর প্রথম থেকে অঙ্কগুলো আজকের আমি তোমাদের শেখাবো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। অঙ্ককে অবশ্যই বুঝতে হবে, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ভালো নাম্বার তোলা যায়। কোষে দেখি 15.1-এর আজকের প্রথম যে অঙ্কটা 3-এর দাগের অঙ্ক। বিরাটি মহাজাগতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে 3-এর দাগের আজকের অঙ্কেতে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়তাকার মাঠের কথা বলা হয়েছে। এই মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, অর্থাৎ যদি দৈর্ঘ্য 4 মিটার হয় প্রস্থ হবে 3 মিটার। এই রকম একটা মাঠ। এই মাঠটার চারিদিকে যদি একবার প্রদক্ষিণ করে আসা যায়, অর্থাৎ হেঁটে আসা যায়, চারিদিকে মানে পরিসীমা, এই পরিসীমাটা আমাদের কত দেওয়া আছে না 336 মিটার, এইটা দেওয়া আছে। তাহলে আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আর পরিসীমা দেওয়া আছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্ষেত্রফল, অর্থাৎ এই ভেতরের যে জায়গাটা আছে এটা কত আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমরা প্রথমেই লিখব আয়তাকার মানে আয়তক্ষেত্র, মাঠের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত আমাদের দেওয়া আছে না 4:3, এইটা দেওয়া আছে। এবার আমরা লিখব, মনে করি এটা তো অনুপাত দেওয়া আছে, আমরা লিখব সাধারণ অনুপাত সাধারণ অনুপাত বলতে যে অনুপাতটা এরও এরও, তাহলে এই যে সাধারণ অনুপাত এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে দৈর্ঘ্য কত হবে, এটা 4:3, এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, আর সাধারণ অনুপাত এক্স, তাহলে দৈর্ঘ্য হবে 4x, অর্থাৎ এই এক্সটা এর সঙ্গে গুণ আবার এর সঙ্গেও গুণ, আর প্রস্থ তাহলে কত হবে না 3x। এখন এই যে 4x এবং 3x এগুলো সবই কিন্তু মিটার, কারণ আমাদের পরিসীমা মিটারে দেওয়া আছে। এবারে আমরা লিখব যে পরিসীমা, অর্থাৎ একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য যদি 4x এবং প্রস্থ যদি 3x মিটার হয় তাহলে তার পরিসীমা কত হবে। পরিসীমা সূত্র কি আমরা সবাই জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সঙ্গে 2 গুণ করলে পরিসীমা হয়। 2 ইন্টু দৈর্ঘ্য কত আমরা এখানে পেয়েছি 4x, আর প্রস্থ কত না 3x, এই দুটো আমরা যোগ করে দেব। তাহলে 2 ইন্টু এই দুটো যোগ করলে 4 আর 3-এ 7x, এবার এটা গুণ করলে 7 দুগুণে 14x, এইটা আমরা পরিসীমা পেলাম। কিন্তু আমাদের অঙ্কে বলা আছে যে মাঠটির চারিদিকে যদি একবার হেঁটে আসা যায়, অর্থাৎ পরিসীমা কত দেওয়া আছে না 336 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী এই যে 14x সমান 336 মিটার, তাহলে 14x সমান 336, বা x সমান তাহলে কত না 336 বাই 14। এবার 14 দিয়ে যদি কাটাকাটি হয় তাহলে 14 দুগুণে 28, 5 56, 14 4-এ 56,
তাহলে এক্স এর মান আমরা এখানে কত পেলাম না 24। আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল 4x, তাহলে দৈর্ঘ্য আমাদের কত না 4x সমান 4 ইন্টু 24, 4-এর সঙ্গে x গুণ, এখানে 4-এর সঙ্গে x এর মান 24 বের হয়েছে, গুণ করলে 24 4-এ 96 মিটার। আর প্রস্থ কত না 3x, তাহলে 3 ইন্টু এক্স এর মান 24, 24 3-এ 72 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে দৈর্ঘ্য কত 96 মিটার ইন্টু প্রস্থ কত না 72 মিটার। তাহলে এই 96 আর 72 গুণ করলে আমরা পাবো 6912। একক হিসাবে কি না ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, তাহলে বর্গ মিটার। তাহলে অঙ্কটা আবার বুঝে নাও। একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:4 এবং মাঠটার চারিদিকে একবার যদি হেঁটে আসা যায় তাহলে 336 মিটার পথ অতিক্রম করা যাবে, অর্থাৎ মাঠটির পরিসীমা 336 মিটার আর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। এবার আমরা লিখেছি সাধারণ অনুপাত এক্স, তাহলে এই এক্সটা 4-এর সঙ্গেও গুণ, 3-এর সঙ্গে গুণ, তাহলে দৈর্ঘ্য 4x আর প্রস্থ 3x। এবার পরিসীমা সূত্র কি, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এখান থেকে আমরা পেলাম পরিসীমা 14x আর অঙ্কে দেওয়া আছে পরিসীমা 336 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 14x সমান 336 মিটার, x সমান কাটাকাটি করে 24 মিটার। তাহলে দৈর্ঘ্য আমাদের কত ছিল 4x, তাহলে 4 ইন্টু এক্স এর মান 24, তাহলে 24 গুণ করলে 96 আর প্রস্থ বের হয়েছে 72। এবারে ক্ষেত্রফল কত না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 96 ইন্টু 72 ইজ ইকুয়াল টু 6912 বর্গমিটার। তাহলে ক্লিয়ারলি আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এখন 4-এর দাগের অঙ্ক দেখো, প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে সমদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি বর্গমিটারে 8 টাকা 50 পয়সা হিসাবে সমদ্রের জমিটির চারিদিকে একই উচ্চতার বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে 4-এর দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বর্গাকার জমির কথা বলা হয়েছে। এই বর্গক্ষেত্রাকার জমির চাষ করতে 3 টাকা 50 পয়সা হিসাবে প্রতি বর্গমিটারে খরচ হয়। এবার মোট খরচ কত হয় না 1400 টাকা। চাষ করা মানে ভেতরের জায়গা, অর্থাৎ এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। এরপরে আমাদের প্রশ্ন করা হয়েছে যে প্রতি মিটারে যদি 8 টাকা 50 পয়সা খরচ করা যায় তাহলে এই বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব যে প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে 1400 টাকা খরচ হলে ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব যে ক্ষেত্রফল কত না 1400 টাকা ডিভাইডেড বাই 3 টাকা 50 পয়সা, অর্থাৎ 1400-কে আমরা যদি 3.50 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 400। ক্ষেত্রফল সবসময় বর্গ হয় আর এখানে বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা, তাহলে এখানে একক হিসাবে মিটার থাকলো। তাহলে ক্ষেত্রফল কত পেলাম 400 বর্গমিটার। কিভাবে পেলাম না 1400-কে 3 টাকা 50 পয়সা দিয়ে ভাগ করব। দেখো এখানে এটা কিভাবে হচ্ছে 1400 ভাগ 3 টাকা 50 বাই এই পয়েন্ট তোলার জন্য নিচে 100, তাহলে 1400 ভাগ 350 বাই 100। এটাকে আমরা কিভাবে লিখতে পারি না 1400 ভাগটা গুণ করে দিলাম আর 350 বাই 100 আছে, এটা উল্টে যাবে যেহেতু ভাগটা গুণ হয়েছে, তাহলে 100 বাই 350। দেখো 0 0 কেটে দেওয়া হলো, তাহলে এখানে 140 আর এখানে 35, 5 দিয়ে কাটলে 5 7 35,
আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 40, 5 আষ্টে 40। এবার 7 আর 28-এর সঙ্গে কাটলে 7 4-এ 28, 4-এর সঙ্গে 100 গুণ করলে কত হয় না 400। তাহলে আমরা ক্ষেত্রফল এখানে 400 বর্গমিটার পেয়ে গেলাম। তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা পেলাম 400 বর্গমিটার, এটা কোন প্রকার জমি না বর্গাকার জমি। তাহলে আমরা লিখব বর্গাকার জমির ক্ষেত্রফল কত না 400 বর্গ মিটার, এটা আমরা পেয়েছি। এবার বর্গাকার জমির প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত। যেহেতু প্রত্যেকটা বাহু সমান বর্গক্ষেত্রের, তাহলে সেই জায়গা থেকে এর সূত্র কি না √ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের যদি বর্গমূল করা যায় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এখানে ক্ষেত্রফল আমাদের কত বের হয়েছে 400, তাহলে 400 এর রুট মানে বর্গমূল করলে কত হয় না 20। 20টা কি না মিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গ হয় আর বাহুর দৈর্ঘ্য একক হিসাবে থাকে তাহলে 20 মিটার। তাহলে আমরা পেলাম যে এই বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার করে। তাহলে বর্গাকার জমির পরিসীমা কত। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু 4। যেহেতু 4টে বাহু, তাহলে যে কোনো বাহুকে আমরা 4 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম না 20 মিটার। তাহলে 20 ইন্টু 4, তাহলে 4 20 80। পরিসীমা সবসময় মিটারে হয়, অর্থাৎ একক হিসাবে মিটার থাকে। তাহলে এই যে পরিসীমাটা মানে এই যে চারি ধারের দৈর্ঘ্য কত পেয়েছি না 80 মিটার। এখন প্রশ্ন হচ্ছে যে সে বেড়া দেবে, তাহলে 8 টাকা 50 পয়সা প্রতি মিটারে খরচ হলে 80 মিটারে মোট কত খরচ হবে। তাহলে আমরা লিখব বেড়া দিতে খরচ হবে 8 টাকা 50 পয়সা 1 মিটারে। 80 মিটারে কত, তাহলে 80 দিয়ে গুণ, এটা গুণ করলে আমরা পাবো 680 টাকা। তাহলে এই টাকাটা খরচা হবে। এসো এখন অঙ্কটা ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করো। এটা একটা বর্গক্ষেত্রাকার জমি। এই বর্গক্ষেত্রাকার জমির প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে মোট 1400 টাকা খরচ হয় চাষ করতে। তাহলে চাষ করাটা নিশ্চয়ই বর্গক্ষেত্রাকার জমির ভেতরে হবে। ভেতর মানে সেটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা কত পাবো না 1400 ডিভাইডেড বাই 3 টাকা 50 পয়সা, তাহলে 400 বর্গমিটার এই বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল আমরা পেলাম। বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল যদি 400 বর্গমিটার হয় তাহলে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য বা একটা ধারের দৈর্ঘ্য কত না √ওভার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য পাবো কত করে না 20 মিটার করে। এবার বর্গাকার জমির পরিসীমা তাহলে কত না একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু 4, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত 20, 20 ইন্টু 4, 4 20 80 মিটার এই যে এর পরিসীমাটা, অর্থাৎ এর বাইরে চারিদিকে যদি বেড়া দেওয়া হয় তাহলে 80 মিটার বেড়ার দৈর্ঘ্য লাগবে। এবার প্রতি মিটারে যদি 8 টাকা 50 পয়সা খরচ হয় বেড়া দেওয়ার জন্য, তাহলে মোট কত খরচ হবে না 8 টাকা 50 ইন্টু 80 ইজ ইকুয়াল টু 680 টাকা। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। 5 দাগের অঙ্ক দেখো, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে 5 দাগের অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ভাষাটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো যে একটা আয়তক্ষেত্রাকার জমির কথা বলা হচ্ছে।
এই রকম একটা জমি। এই জমিটার ক্ষেত্রফল 500 বর্গমিটার, অর্থাৎ ভেতরের জায়গা কত না 500 বর্গমিটার। এখন এর তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং নির্দিষ্ট প্রস্থ আছে। এখন এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাকে যদি 3 মিটার কমানো যায়, অর্থাৎ এই পর্যন্ত, এখান থেকে 3 মিটার ছেড়ে দেওয়া হয়েছে, আর প্রস্থটাকে যদি 2 মিটার বাড়ানো যায়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বাড়িয়ে নেওয়া হচ্ছে, তাহলে জমিটা কি হবে, বর্গক্ষেত্রাকার হবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এইটা তখন হবে বর্গক্ষেত্রাকার জমি। তাহলে কি কন্ডিশন দেওয়া আছে, যে একটা আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার, সেই জমির দৈর্ঘ্যটাকে যদি 3 মিটার এখানে কমানো যায়, আর প্রস্থটাকে যদি 2 মিটার বাড়ানো যায়, প্লাস আর এটা মাইনাস করা যায়, তাহলে জমিটা বর্গক্ষেত্রাকার হবে। এখন এটা যদি অঙ্কের কন্ডিশন হয়ে থাকে, তাহলে এই যে প্রথমে যে জমিটা ছিল, সেই জমিটার দৈর্ঘ্য আর প্রস্থ কত, এটা আমাদের বের করতে হবে। দেখো অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি লিখছি, মনে করি দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। কারণ আমরা জানি না জমিটার দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে আমরা দৈর্ঘ্যটাকে x ধরে নিলাম, প্রস্থটাকে y ধরে নিলাম। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয়, তাহলে ক্ষেত্রফল কত না xy বর্গমিটার, যেহেতু একক হিসাবে আমরা মিটার ধরেছিলাম, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী xy সমান 500। এটা আমাদের 1 নম্বর কন্ডিশন। এরপরে আমরা 2 নম্বর কন্ডিশনে আসবো। দেখো দৈর্ঘ্যটাকে 3 মিটার কমালে আর প্রস্থটাকে 2 মিটার বাড়ালে জমিটা বর্গক্ষেত্রাকার হয়। বর্গক্ষেত্র কখন হয় না জমিটা সব বাহু সমান হলে। তাহলে আমরা লিখতে পারি যে বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ জমিটা বর্গাকার হবে। কখন না দৈর্ঘ্যটাকে, দৈর্ঘ্য ছিল x ধরে নেওয়া হয়েছে, সেই দৈর্ঘ্যকে 3 মিটার কমালে, তাহলে মাইনাস করে দেব, সমান কার সঙ্গে সমান হবে না এখানে যে প্রস্থটা আমাদের ছিল আমরা ধরেছিলাম y মিটার, সেই প্রস্থের সঙ্গে 2 যদি যোগ করা হয় অর্থাৎ বাড়ানো হয়, তাহলে y প্লাস 2। তাহলে দৈর্ঘ্যকে 3 মিটার কমালে এবং প্রস্থকে 2 মিটার বাড়ালে জমিটা বর্গাকার হবে। বর্গাকার তখনই হবে বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, তখন আমরা অবশ্যই লিখতে পারবো। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা এক্স ওয়াইটা এপারে এলে মাইনাস ওয়াই সমান, ওপারে 2 আছে আর 3টা ওপারে যাচ্ছে, মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে, বা এক্স মাইনাস ওয়াই সমান, এখানে আমরা কত পাচ্ছি না 3 আর 2 5। এইটা আমাদের 2 নম্বর কন্ডিশান। তাহলে 1 নম্বর কন্ডিশানে এক্স ওয়াইয়ের মান পেয়েছি 500, আর 2 নম্বর কন্ডিশানে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি 5। তাহলে এখন আমরা লিখতে পারি, এখানে আমরা লিখছি, এখন লিখতে পারি, কি লিখতে পারি না এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এবি বলতে এক্স ওয়াই। তাহলে বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম, সমান এক্স মাইনাস ওয়াইয়ের মান আমাদের 2 নম্বর সমীকরণে দেওয়া আছে কত না 5। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমরা 5 লিখব, এর হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার রেখে দেব।
প্লাস 4xy, তাহলে 4 ইন্টু xy এর মান কত 1 নম্বর সমীকরণ থেকে পাই 500, বা x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5, 5 5 25, প্লাস 4 ইন্টু 500, 4-এর সঙ্গে 500 গুণ করলে 4 5 20, 2000, তাহলে বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 2000-এর সঙ্গে 25 যোগ করলে 2025, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে না 45 এর হোল স্কোয়ার, মানে 45 ইন্টু 45 ইজ ইকুয়াল টু 2025, বা এখানে আমরা লিখতে পারি, দেখো এর হোল স্কোয়ার আছে, এর হোল স্কোয়ার আছে, যদি আমরা তুলে দিই তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 45। তাহলে এইটা আমরা পেলাম 3 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর সমীকরণটা আমাদের কি আছে না এক্স প্লাস ওয়াই সমান 45, আর 2 নম্বর সমীকরণটা আছে এক্স মাইনাস ওয়াই সমান 5। তাহলে এই 3 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, এটা আমরা লিখে নেব। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 45, এক্স মাইনাস ওয়াই সমান 5, এইটা যদি আমরা প্লাস মাইনাস ওয়াই কেটে দিই তাহলে এখানে দুটো যোগ করলে 2x সমান এটা যোগ করলে 45 5 50, বা এক্স সমান তাহলে কত না 50/2টা নিচে এলো, কাটাকাটি করে কত পাচ্ছি না 25। তাহলে এক্সের মান আমরা কত পেলাম 25, এক্সটা কি ছিল দৈর্ঘ্য। তাহলে অতএব আমরা লিখতে পারি জমিটির দৈর্ঘ্য এক্স বলতে 25, এক্স সমান 25 মিটার। আর প্রস্থ কত, দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান 45, এখন এক্সের মান আমরা পেয়েছি 25, তাহলে ওয়াইয়ের মান বের করার জন্য আমরা 45 থেকে 25 বিয়োগ করে দেব, তাহলে 45 মাইনাস 25 সমান 20 মিটার। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে, অর্থাৎ দৈর্ঘ্য কত প্রস্থ কত। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম জমিটার দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে 25 আর 20 যদি আমরা গুণ করি, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবো 25 দুগুণে 50, 500 বর্গমিটার পেয়ে যাচ্ছি। এখন দ্বিতীয় কন্ডিশন দেখো, যে জমিটার দৈর্ঘ্য ছিল 25 মিটার, এখন 25 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে আমরা কত পাবো না 22 দৈর্ঘ্য পাচ্ছি। আবার প্রস্থ কত ছিল না 20 মিটার, 20-র সঙ্গে যদি 2 যোগ করা যায় তাহলে এখানেও কত পাচ্ছি না 22। তাহলে প্রস্থ যদি 22 হয় এবং দৈর্ঘ্য যদি 22 হয় তাহলে নিশ্চয়ই সেটা বর্গক্ষেত্রাকার জমি হবে। তাহলে আশা করি তোমরা ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে। চলো এখন আমরা পরের অঙ্কে যাই। এখানে 6-এর দাগের অঙ্ক আছে, দেখো আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারিধারে একই উচ্চতার 3 ডেসিমিটার দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেয়ালের জন্য কত খরচ পড়বে সেটা আমাদের বের করতে হবে। দেখো 6-এর দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বর্গক্ষেত্রাকার জমির কথা বলা হচ্ছে। এই বর্গক্ষেত্রাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, একটা ধারের দৈর্ঘ্য। এখন এই জমিটাকে 3 ডেসিমিটার চওড়া দেওয়াল তুলে, একই উচ্চতার দেয়াল তুলে এইভাবে ঘিরবে। এখন এই ঘেরার জন্য প্রতি 100 মিটারে 5000 টাকা খরচা হয়। তাহলে দেয়ালটা চওড়া কত না 3 ডেসিমিটার।
এবারে প্রশ্ন হচ্ছে যে এইটা ঘেরার জন্য কত খরচা হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, না 300 মিটার। একটা বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে জমিটির, মানে ওই বর্গাকার জমিটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বলতে এই ভেতরের জায়গাকে বোঝানো হচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, না বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 300। তাহলে 300 স্কয়ার মানে 3 তিরিকে 9 আর দুটো দুটো 4টে শূন্য, এত বর্গ মিটার। এটা ভেতরের জায়গাটা। এখন দেওয়াল চওড়া, যে দেয়াল তুলে ঘিরবে 3 ডেসিমিটার, দেয়াল চওড়া 3 ডেসিমি। তাহলে দেওয়াল বাদে জমির বাহুর দৈর্ঘ্য, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য। দেখো এটা ভালো করে বুঝে নাও, বাহুর দৈর্ঘ্য কত ছিল, 300। এখান থেকে মাইনাস হবে, এখানে দেখো 3 ডেসিমিটার মাইনাস, আবার এদিকেও 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার আছে, আর এখানে আছে আমাদের 300 মিটার। এই ডেসিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 3কে আমাদের 10 দিয়ে ভাগ করলে 0.3 মিটার হয়। তাহলে এখানে আমাদের 0.3 প্লাস 0.3, কারণ দুদিকে বাদ যাবে। তাহলে 300 থেকে আমরা বিয়োগ করব 0.3 আর 3 যোগ করলে 6। তাহলে এখানে থাকবে কত, না 299.4 মিটার। দেখো এই 300 থেকে যদি আমাদের এদিকে 0.3 আর এদিকে 0.3 মানে 0.3 0.3 যদি আমরা বাদ দিই তাহলে 299.4 মিটার এইটা আমাদের দেয়ালটা বাদে বাহুর দৈর্ঘ্য থাকবে। তাহলে আমরা লিখব দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, না 299.4 এর স্কয়ার, কারণ বাহু স্কয়ার, সমান 299.4 ইন্টু 299.4। এটা আমরা গুণ করলে পাবো 89,640.36। এটা পেলাম বর্গ মিটার ক্ষেত্রফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার, জমিটির ক্ষেত্রফল কত হলো, না 90,000 বর্গ মিটার। এবারে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল আমরা কত পেলাম, না 89,640.36 বর্গ মিটার। তাহলে এখান থেকে পেয়ে যাব যে দেওয়ালের ক্ষেত্রফল কত, 90,000 মাইনাস 89,640.36, এটা বিয়োগ করব। এটা বিয়োগ করলে পাবো 359.64 বর্গ মিটার। তাহলে এইটা হলো দেয়ালের ক্ষেত্রফল। এবার দেয়াল তৈরিতে খরচ হবে, দেখো প্রতি 100 বর্গ মিটারে খরচা হয় 5,000 টাকা। তাহলে 1 বর্গ মিটারে কত খরচা হবে, না 5,000 ডিভাইডেড বাই 100, এইটা প্রতি বর্গ মিটারে খরচ। আর আমাদের মোট দেয়ালটা কত, না 359.64।
359.64। তাহলে এইটা গুণ করলে আমরা পেয়ে যাব, এখানে দেখো 1 2 1 2, তাহলে দুটো শূন্য কেটে দিলে আমাদের কত থাকে, প্রতি বর্গমিটারে খরচ হয় 50 টাকা। তাহলে 50-এর সঙ্গে 359.64, এইটা গুণ করলে পাবো আমরা 17,982 টাকা। তাহলে এটাই ছিল আজকের আমাদের 6-এর দাগের অঙ্ক। আশা করি আজকের ক্লাসে অঙ্কগুলো বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না। আর ইনকেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।